হয়েছে তত্ত্বাবধান এবং আইবি ডাইরেক্টরের সঙ্গে কথা হয়েছে। আপনারা কি ব্যাপারে কিছু জানেন বা এই ব্যাপারে কোনো ডেভেলপমেন্ট আছে? না, এই বিষয়ে তো আমার কোনো আমি জানি না। এগুলো তো আগের পুরনো কথা, এখন নতুন না, ভাবে গত এই জাস্ট এর প্রোগ্রামের পরটা কি? না, আমি এই বিষয়ে এখন মানে কিছুই জানি না। আমার সাথে কোনো কথা নেই। But you are sharing a discussion with the returnees of Tripura. Recently, they had blocked the road. What is the development of that? Just I came from Delhi. Let's see, we will see together. You are aware of the situation. Yeah, of course, I know it. And from Delhi, I have directed them. And our even this tribal welfare minister, he already have talked to them. So I told him that you tell them that I am ready to talk to them. Unnecessary, why they will disturb them? বর্ডার সিকিউরিটি নিয়ে এর মধ্যে বেশ কতগুলি ইভেন্ট গেল। সম্প্রতি দিল্লিতে বিএসএফ বিজিবির বৈঠকও হয়েছে। ত্রিপুরার পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে কি প্রপোজাল আপনাদের থাকবে? না, এটা তো ধরুন আমাদের বর্ডার আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের প্রায় 1000 এর উপরে আমাদের পুরো ত্রিপুরার বর্ডার। এর মধ্যে 850 বর্ডার হচ্ছে বাংলাদেশে, মানে 3 দিকে আমাদের বাংলাদেশ। আর সেই জায়গায় আমাদের আর আসাম আর মিজোরাম, তো সেই জায়গায় আমাদের তো অত্যন্ত মানে সতর্ক থাকতে হয়। তো এর জন্য যে স্মার্ট, আমি আগেও আপনাদের বলেছিলাম যে স্মার্ট ফেন্সিং, বর্ডার ফেন্সিং দেওয়ার ব্যবস্থা, এবং আমি যা শুনেছি যে ত্রিপুরাতে পাইলট একটা প্রজেক্ট হিসাবে এখানে প্রথম শুরু হচ্ছে, এবং এটা হলে ভালো। আপনি দেখুন ত্রিপুরাতে এই 3 দিকে ঘেরা আমাদের ত্রিপুরা বাংলাদেশের সাথে ইন্টারন্যাশনাল বর্ডার। তারপরেও দেখুন ওখানকার যে রাজনৈতিক যে অবস্থা এবং যে পরিবেশ হয়েছে, সেই পরিমাণে কিন্তু আমাদের এখানে ঢুকতে পারেনি, কিন্তু যেটা আমরা পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা দেখেছি সেই পরিমাণে আমাদের এখানে কিন্তু আসতে দেওয়া হয়নি। প্রথম থেকে আমরা নজর রেখেছি। কাজে এখানে আমাদের খুব দরকার এই ধরনের, কারণ অনেক পুরনো যে ফেন্সিং গুলো আছে অনেক পুরনো হয়েছে, বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমার একটা প্রশ্ন ছিল, একটু ভিন্ন প্রসঙ্গে। আপনি শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে তরুণের যুক্ত হয়েছে, ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত নির্দেশ দিয়েছে, পুলিশ তদন্ত করছে, ম্যাজিস্ট্রেট পর্যায়ে ওইখানে তদন্ত শুরু হয়েছে। কিন্তু গতকাল থেকে আমরা দেখছি এই ঘটনার একেবারে যদি প্রাইম এভিডেন্স হিসেবে ধরা হয়, তার যে রুম, তার একটি ভিডিও ভাইরাল হচ্ছে। সে বলছে মনীষার সঙ্গে তার লাস্ট কি কনভারসেশন হয়েছে সুইসাইডের আগে পর্যন্ত। এটা তো প্রাইম এভিডেন্স। এই ধরনের একটা ভিডিও ভাইরাল হচ্ছে, অথচ ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ যখন হচ্ছে, সেটা তদন্ত কি প্রভাবিত করছে না পুলিশ বা ম্যাজিস্ট্রেট পর্যায়ে? দেখুন, আমি কি ভাইরাল হয়েছে আমি দেখিনি। এটা আমার তো আপনারা জানেন, আমি দিল্লিতে থাকা সত্ত্বেও আমি সাথে সাথেই বললাম যে এইগুলোতে আমি কোনো সময়, আমাদের সরকার কোনো অবস্থায় এগুলো বরদাস্ত করবে না। যা সত্য সত্য বেরোবে, এবং পুলিশও দেখছে আর ম্যাজিস্ট্রেট পর্যায়ে এবার সম্মিলিতভাবে ওনারা করবে। কোনো জায়গায় কোনো ধরনের যদি কোনো দেখা যায় এর মধ্যে কোনো ফিশি ম্যাটার্স আছে, কাউকে ছাড়া হবে না। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, এটা কি পোস্টমর্টেম রিপোর্টটা সম্পর্কে আপনি মানে এগুলো আসবে, এখন তো পট করে হয় না, এগুলো অনেক সময়। আমাদের